عليكم ورحمة الله وبركاته. الحمد لله تفرد بكل كمال واختص بأبهى جمال وأعلى جلال، والصلاة على كريم السنايا وشريف الخصال وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم المآل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঈদুল আযহা এর পরে দ্বিতীয় শুক্রবার আমাদেরকে সুস্থতার সহিত সুস্থ পরিবেশে, কোলাহল মনোরম পরিবেশে আমাদেরকে মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। উল্লেখযোগ্য ইতিহাসের মধ্যে যে সমস্ত নবীদের, রাসূলদের ইতিহাস কোরআন, হাদিস এবং অন্যান্য বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত যত কিতাব প্রেরণ করেছেন, সেই সমস্ত গ্রন্থতেও বিশেষভাবে নবীদের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন, যার মাধ্যমে আমাদের জন্য অনেক শিক্ষা, অনেক উপদেশ আল্লাহ তাআলা রেখে গিয়েছেন। আমরা সবাই জানি তার ইতিহাস সম্পর্কে আমরা সবাই অবগত আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনের সাথে আমাদের কুরবানির ইতিহাস সংশ্লিষ্ট আছে, তার মাধ্যমে আমাদের এই কুরবানির নীতি চালু হয়েছিল। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যায়ে যখন আবার আমাদের বর্তমান কিবলা কাবা শরীফকে নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তার ছেলেকে নিয়ে আরবের এই মরুপ্রান্তরে জনমানবহীন এলাকার মধ্যে তিনি ওই কাবাকে পূর্ণভাবে আবারও তিনি নির্মাণ করেন। নির্মাণ কার্য শেষ,
নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে ওই সময় কাবার আশেপাশে কোনো মানুষ ছিল না, গাছগাছালি ছিল না, মানব সম্প্রদায় কেউ ছিল না, এমনকি বসবাসের জায়গাও ওই জায়গা উপযুক্ত ছিল না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াত আয়াতে বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখযোগ্য দোয়াগুলোর মধ্যে তার মধ্যে অন্যতম একটি দোয়া ছিল এটি যে আল্লাহ এক সময় ওই কাবা কেন্দ্রিক অনেক মানুষ ইবাদত করবে, ওই কাবাগের চতুর্পার্শ্বে অনেক মানুষ বসবাস করবে, ওই কাবাগের চারপাশে এক সময় সজীব শ্যামল মরুভূমি থেকে সবুজ শ্যামল একটি জায়গা হবে। এখন মানবহীন অবস্থায় আছে, এক সময় আসবে মানুষ সেখানে বসবাস করবে। তখন ওই সম্প্রদায়কে লক্ষ্য করে আপনি এমন একজন নবীকে প্রেরণ করুন তাদের মধ্যে, যার মিশন হবে 4টা। ওই 4টি মিশন নিয়ে তিনি ওই সম্প্রদায়গুলোকে তিনি দাওয়াত দেবেন। এই কাবাগরকে যেই কাজের জন্য, যেই কর্মের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে, ওই কাবাগরের দিকে, ওই কাবার মালিকের দিকে ওই নবী আপনার কথা মতো মানুষদেরকে আহ্বান করবেন। তোর মধ্যে এই 4টি জিনিস তিনি বাস্তবায়ন করবে এমন একজন ব্যক্তিকে পাঠান। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওই যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তার এই 4টি মিশন বাস্তবায়নের আল্লাহ তাআলার কাছে যে অনুরোধ করেছিলেন, সেই 4টি বাস্তবায়ন নিয়ে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবীর দাওয়াত, নবুয়তের, রিসালাতের 4টি মিশন ছিল। এর মধ্যে 1 নম্বর হলো কোরআন, যে আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছিলেন। এই কোরআনকে তিনি আমাদের সম্মুখে হরফান, শব্দ যেভাবে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন সেভাবে তিনি সহি শুদ্ধভাবে সেই কোরআনকে আমাদের সম্মুখে তিলাওয়াত করাবেন। 2 নম্বর মিশন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন, যা কিছু আদেশ নিষেধ দিয়েছেন, সেইগুলোকে পূর্ণরূপে আমাদের সম্মুখে উপস্থাপন করবেন, আমাদেরকে শিখাবেন। আদেশ যেগুলো আছে মানার জন্য আহ্বান করবেন, নিষেধ যেগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান করবেন, এবং যা কিছু আছে একজন মানুষের ব্যক্তি, পরিবার, সামাজিক, আন্তর্জাতিক যা কিছু আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেগুলো তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। 3 নম্বর ওয়াল হিকমা, প্রজ্ঞা, দ্বীনের উপর কিভাবে চলতে হবে, দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দ্বীনকে কিভাবে পালন করতে হবে, রাত দিন, কোন মুহূর্ত, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ যুগ কিভাবে আল্লাহ তাআলার দেয়া বিধান মতো চলতে হবে, সেই প্রজ্ঞা বাস্তবায়ন করবেন, মানুষদেরকে শিখাবেন। এরপরে সর্বশেষ কোরআন শিখা, কোরআনের উপর আমল করা, দ্বীনের উপর আঁকড়ে ধরার পরে যে রেজাল্টটি আসবে, ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করে, মানুষের ভিতরে অন্তরের বিপুল নাপাক যে সমস্ত কাজগুলো আছে, মূর্তি, দেবদেবী, দুনিয়ার মোহ, ভালোবাসা, সবকিছুকে বিতাড়িত করে একমাত্র আল্লাহ তাআলার খুলুসিয়ত, ইখলাস এবং আখিরাতের ভয় মানুষদের অন্তরে প্রবেশ করে তাদেরকে পবিত্রভাবে একটা জাতি, একটি সমাজ আপনি উপহার দেবেন। এই 4টি মিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কাছেই প্রেরণ হয়েছিলেন এবং আমরা সাক্ষী দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ দায়িত্বটুকু আমাদের সম্মুখে উপস্থাপন করে গিয়েছেন। আজকে আমাদের বিষয় হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা, আমাদের জন্য কি কি করেছেন, আমাদেরকে তিনি কিভাবে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, আমাদের প্রতি তার কতটুকু মায়া ভালোবাসা ছিল, সেই কথা, সেই কাজ এবং তার আবেগাপ্লুত কথাগুলো আমরা কয়েকটি আকারে শোনার চেষ্টা করব। 2 নম্বর শিরোনাম, তিনি আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করে আমাদেরকে তিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রহমত আমাদেরকে তিনি দান করেছেন। বিগত উম্মতগুলো সেই রহমত থেকে বঞ্চিত ছিল। বিগত উম্মতেরা এই মানুষটাকে পায় নাই। আমরা অযাচিতভাবে কোনোদিন চাই নাই, আল্লাহ না চাওয়াতেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তার উম্মত হিসাবে আমাদেরকে তিনি বিবেচিত করেছেন, আমাদেরকে তিনি কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে আমি রহমত স্বরূপ এই পৃথিবীর জন্য আলো বাতাস মানব জিন জাতি যা কিছু আছে, পদার্থ যা কিছু আছে, সবার জন্য আমি রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে রহমত স্বরূপ তো তাদেরই জন্য হবে যিনি যাদের কাজে আসেন। আমাদের জন্য রহমত স্বরূপ হলে আমরা এটা মানে বা কোনো মানুষ মেনে নেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজে এসেছেন, তার দ্বীনি দাওয়াত আমরা কবুল করে তার বাতানো পথ মতে নিজেদের জীবনকে পরিচালনা করছি, তিনি এই ক্ষেত্রে আমাদের জন্য রহমত স্বরূপ হবেন। তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তার মাধ্যমে আমরা আখিরাত চিনেছি, তার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, পরকালের প্রতিদানের প্রতিশ্রুতি আমাদের সাথে করেছেন, তিনি আমাদেরকে শুনিয়েছেন। মুসলমানদের জন্য তিনি তো রহমত স্বরূপ হতে পারেন, তাহলে কাফিরদের জন্য কিভাবে রহমত স্বরূপ? যে আল্লাহ তাআলা বলছেন রাহমাতুল লিল আলামিন, এই আলমে তো মুসলমান বাস করে, এই আলমে তো কাফির কুফার হিন্দু আরব যত মতাদর্শী মানুষ আছে তারাও তো বাস করে, তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে বা মুমিনদের জন্য রহমত স্বরূপ কেন না বলে রাহমাতুল লিল আলামিন বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কাফিরদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। কিভাবে? আমরা যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদের নবী আসার আগ পর্যন্ত যত নবীদের ইতিহাস কাটাই, সেখানে অনেক জাতিকে, অনেক সম্প্রদায়কে, অনেক নবীর উম্মতদেরকে একভাবে একই আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তারা তার দাওয়াত মানে নাই, অবজ্ঞা করেছে, অনীহা করেছে, তার দাওয়াত থেকে তারা বিমুখতা প্রদর্শন করেছে। পরিশেষে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে আযাব দিয়ে ধ্বংস করেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদেরকেও ধ্বংস করেছেন। হুদ আলাইহিস সালামের জাতি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে চির অভিশপ্ত হিসেবে আল্লাহ তাআলা ঘোষিত করেছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকেও আল্লাহ তাআলা তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের ভিতরেই রেখে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে রেখে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও আল্লাহ, আমার এই উম্মতদেরকে, যারা আমার দাওয়াত কবুল করে, যারা আমার দাওয়াত কবুল করবে না, উভয় সম্প্রদায়কে আপনি একেবারে অন্যান্য নবীদের উম্মতদের মতো একেবারে ধ্বংস করে দিবেন না। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে অসংখ্য গণিত নাফরমানি করা সত্ত্বেও, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ তাআলা আসমানি জমিনে গজব দিয়ে একেবারে ধ্বংস করেন না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে, রাসূলের উম্মত হওয়ার কারণে। তাহলে মুসলমানদের জন্য আমরা রহমত স্বরূপ পেলাম রাসূলকে, কেন? তার ঈমান, দাওয়াত, হিকমত আমরা পেয়েছি।
পাশাপাশি অন্যান্য উম্মতদের মতো আমাদেরকে ধ্বংস করবেন না। নবীর উসিলায় এখানে কাফির আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আর অসংখ্য অগণিত নবী রাসূল আছে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের জন্য, মুসলমানদের জন্য এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। এখন আসেন আমরা আরেক 3 নম্বর শিরোনামে, রাসূলকে আমরা কেন ভালোবাসবো, রাসূল আমাদের জন্য কি করেছেন। একটা সন্তান তার বাবাকে ভালোবাসে, নিশ্চয়ই এখানে স্বার্থ আছে। বাবা তার সন্তানকে ভালোবাসে, নিশ্চয়ই এখানে স্বার্থ আছে। মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়িদেরকে মানুষ ভালোবাসে, নিশ্চয়ই স্বার্থ আছে। প্রত্যেকের স্বার্থ অনুযায়ী প্রত্যেক প্রেমিকের প্রেমাস্পদকে ভালোবাসে। রাসূলকে আমরা কেন ভালোবাসবো? আমাদের পূর্বে তিনি 1400 বছর আগে তিনি চলে গেছেন, তাকে দেখিও নাই, কল্পনা করি নাই, তিনি তাদেরকে আমরা কেন ভালোবাসবো, তিনি আমাদের জন্য কি করেছেন, এই সম্পর্কে আমরা কয়েকটা হাদিসের মাধ্যমে রাসূলের এই প্রতিজ্ঞা এবং আমাদের প্রতি কতটুকু ভালোবাসা ছিল সেই সম্পর্কে কয়েকটা হাদিসের মাধ্যমে আমরা জানব। উদাহরণ নম্বর 1, মুসলিম শরীফের 2202 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে তিনি তিলাওয়াত করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে উম্মতদেরকে তিনি বুঝাতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা দেখে তিনি তাদেরকে দাওয়াত দিতে পারলেন না, তার দাওয়াত তারা গ্রহণ করল না। তখন তিনি আফসোস হয়ে আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ওগো আল্লাহ, এই জাতি, এই প্রতিমা, এই মূর্তিগুলো আমার অনেক উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আর গুটি কয়েক যারা আমার দাওয়াত গ্রহণ করেছে তারা তো আমার দলভুক্ত হয়ে গেছে, আমার রহমত, আপনার রহমত তারা পাবে। আর অধিকাংশ মানুষ আমার দাওয়াত তারা কবুল করে নাই, তারা তো তোমার আযাবে সমাপ্ত হয়ে যাবে। ওগো আল্লাহ, ফাইন্না মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আপনি তো দিন রাত তাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যা কিছু প্রয়োজন আপনি অযাচিতভাবে তাদেরকে তুমি দান করছো। ও আল্লাহ, তাদের এই নাফরমানি তুমি না দেখে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের প্রতি মায়া ভালোবাসা দেখিয়েছেন। তার উম্মত যে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দগ্ন অগ্নিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে তিনি সচক্ষে দেখতে পাচ্ছেন, সেজন্য তার উম্মতের প্রতি মায়া ভালোবাসা তিনি আবেগ আপ্লুত হয়ে আল্লাহ তাআলার কাছে তার উম্মতের অশুভ পরিণামের জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। এরপরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো তিলাওয়াত করছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের প্রতিও তার অনীহা প্রকাশ হয়ে গেছিল। তিনিও দেখতে পাচ্ছিলেন যে তার উম্মত একেবারে আল্লাহ তাআলা নাফরমানি শেষ চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, আযাবের সম্মুখীন হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তিনি বলছেন, ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত যখন তার কথা না মেনে আল্লাহ তাআলা আযাবের সম্মুখীন হয়ে যাচ্ছে, তিনি তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করছেন, আল্লাহ, আপনি যদি আমার এই উম্মতদেরকে আপনি আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, নিশ্চয়ই তারা তো আপনার ইবাদত বান্দা, নিশ্চয়ই আপনার খাবার, আপনার পোশাক পরিচ্ছদ পেয়ে পেয়ে তারা বেড়ে যাচ্ছে, দিন রাত অতিবাহিত করছে। ওয়া ইন তাগফির লাহুম, তাদেরকে এই নাফরমানির কারণে আযাব না দিয়ে যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি তাদেরকে আপনি ক্ষমা করেন,
কারণ আপনি হলেন মহাপরাক্রমশালী আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনো নবী দুনো উম্মতের প্রতি ভালোবাসা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা স্মরণ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফারাফা ইয়াদাইহি, তিনি তার দু হাত উপর দিয়ে উঠলে বলেন ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, উপর দিকে দুই হাত তুলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদের মধ্যে অসংখ্য অগণিত নাফরমান আছে, অসংখ্য অগণিত তোমার অবিশুদ্ধ বান্দা আছে, আমার উম্মতদের কি হবে বলে তিনি কান্না করা শুরু করছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন فقال الله عز وجل يا جبريل اذهب إلى محمد وربك وأعلم فاسأله ما يبكيك। আল্লাহ তাআলা তার এই বন্ধুর অবস্থা দেখে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল তুমি আমার মুহাম্মদের কাছে যাও, বন্ধুর কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো ফাসআলহু মা ইউবকিকা, কেন আমার হাবিব আমার মায়ের বন্ধু তিনি কেন কান্না করছেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ফাসআলহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল। নবীজি জিবরাইল আলাইহিস সালাম এসে তার কান্নার কারণ জিজ্ঞেস করেন। জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে বলেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। ফাকালা ইয়া জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার বন্ধুর কান্নার কারণ বললেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউক, আমি ওই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কিয়ামতের দিন কখনো ভুলে যাব না, অবশ্যই আমি তাদের আমলনামার মধ্যে সম্মত হব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নবীর উম্মতের প্রতি ভালোবাসা দেখে আমাদের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ রাসূল তিনি ভেবেছিলেন যে আমার উম্মতের মধ্যে তো অসংখ্য অগণিত নাফরমান থাকবে, গুনাহগার থাকবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ তাআলা বলেন যে ওগো আল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের উপর যদি শিরক গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহগুলো নিয়ে আসে তাহলে আমি আল্লাহ এক সময় তার ঈমানের কারণে, শিরক ব্যতীত আমলের কারণে আমি এক সময় তাদেরকে মাফ করে দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওয়ালা নাসুকা, আমি আপনার উম্মতদেরকে ভুলে যাব না। সুবহানাল্লাহ। তাহলে দুই নবীর উম্মতের ভালোবাসা দেখে রাসূল আমাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন। অগ্রিম আমাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে সেই নবীকে যদি আমরা ভালো না বাসি তাহলে আর কাকে ভালোবাসবো। দুই নম্বর উদাহরণ মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণের মাধ্যমে আমাদের এবং তার কিরকম সম্পর্ক তিনি প্রমাণ করতে চেয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। নবী বলেন তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য দৃষ্টান্ত হলো এরকম, أوقد نارا كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش فيها يقعن وهو يذهبن فيه। নবী বলেন কোন ব্যক্তি তার কোন কারণে অন্ধকারে কোন জিনিস তার জ্বালানোর জন্য একটি প্রজ্বলিত করলো, কিছু অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো, এরপরে ওই অগ্নি যখন অন্ধকারে হঠাৎ করে যখন আলো আসে তখন আশেপাশে যত কীট পতঙ্গ আছে এগুলো এসে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আলো ভেবে এগুলো তারা পড়ে যায়। আমাদের অন্ধকারের মধ্যে যখন হঠাৎ করে আলো আসে বা বাড়ির একেবারে শেষের দিকে লাইট থাকলে কিছু পোকা উঠতে থাকে, আলো দেখে তারা আনন্দ করে, এমনি ভাবে আগুনের মধ্যেও তারা এসে আনন্দ করে। তো অগ্নির এই জ্বালা, অগ্নির বিস্ফুলিঙ্গ যখন উপর দিয়ে ওঠে তখন এই পোকাগুলো কীটপতঙ্গগুলো জলে পড়ে ছারখার হয়ে যায়। ওই ব্যক্তির যাতে এই পোকাগুলো উড়ে পড়ে না যায় সেজন্য সে হাত দিয়ে এভাবে তাড়াচ্ছে, আনহা ওই ব্যক্তি দেখে সে সরাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, তোমরা তোমাদের নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে জাহান্নামে কীটপতঙ্গের মতো উড়াল দিয়ে 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 তোমরা প্রবেশ করছো। আমি নবী বলেন, আমি তোমাদেরকে জাহান্নামের অগ্নির একেবারে পারে বসে তোমাদেরকে দুই হাত দিয়ে আমি তোমাদেরকে আটকাচ্ছি, তোমাদেরকে অনুরোধ করছি যাতে তোমরা জাহান্নামের অগ্নিতে না পড়ো। ওয়া আনতুম তুফাল্লাতুনা মিন ইয়াদি, অথচ আমাকে তোমরা উপেক্ষা করে আমার কথা না মেনে মেনে তোমরা জাহান্নামের অগ্নিতে প্রবেশ করছো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমার এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তির মতো দৃষ্টান্ত যে কিছু অগ্নি প্রজ্বলিত করো, অগ্নিস্ফুলিঙ্গ যখন উপর দিয়ে উঠলো তখন কিছু কীটপতঙ্গ ওখানে প্রবেশ করে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। প্রজ্বলিত ব্যক্তিটি সে তার দু হাত দিয়ে ওই কীটপতঙ্গগুলো তাড়াচ্ছে যাতে সে জ্বলে পড়ে ছারখার না হয়ে যায়। রাসূল বলেন, আমি তোমাদের নাফরমানি অবাধ্যতার প্রমাণ দেখছি আর তোমরা জাহান্নামে প্রবেশ করছো, আমি তোমাদেরকে জাহান্নামের পারে এসে অনুরোধ করছি যাতে তোমরা এই রাস্তা দিয়ে না আসো, তোমরা যেন এই রাস্তা দিয়ে প্রবেশ না করো, আমি অনুরোধ করছি, কিন্তু তোমরা আমাকে উপেক্ষা করে জাহান্নামের অগ্নিতে প্রবেশ করছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের এই প্রজ্বলিত অগ্নি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন, কত অনুরোধ করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, এই মাত্রই কারণ যাতে আমরা জাহান্নামের অগ্নিতে যেন না পড়ে ছারখার হয়ে যাই, আমরা যেন অগ্নিতে প্রবেশ করে যেন আল্লাহ তাআলা নাফরমান হয়ে জাহান্নামে যেন প্রবেশ না করি, সেই চাওয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষের কাছে চেয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমরা যেন জাহান্নামে প্রবেশ না করি সেই চাওয়াতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চেয়েছেন। তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো, কাকে ভালোবাসবো? এখন আছে আমরা 3 নম্বর উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 13 বছর দাওয়াত দিয়েছেন। তার আত্মীয় স্বজনকে, পরিবারের সদস্যদেরকে, আশেপাশে পাড়া প্রতিবেশী মক্কার জনপদ প্রতিটি ঘরে ঘরে প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মানুষ যখন তার কথা জানলো না, কথা বুঝলো না, তার কথা শুনলো না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেন, হ্যাঁ আমি তো মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছি, তারা যেন জাহান্নামে পড়ে না যায়, আল্লাহর আযাবে যেন তারা প্রবেশ না করে, সেই কথাই তো আমি বলছি তাদেরকে, কিন্তু তারা কেন আমাকে বুঝে না, জানে না, আমার কথা কেন মানে না। এভাবে তিনি আফসোস করে করে টুকরে টুকরে একেবারে নিজেকে ভিতর দিয়ে শেষ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, থামো হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শুধুমাত্র তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র তাদেরকে অনুরোধ করার জন্য, তাদেরকে জাহান্নাম জান্নাতের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য, আপনাকে তাদেরকে নিয়ে আফসোস করার জন্য আপনাকে প্রেরণ করি নাই। আপনি থামুন, শান্ত হন। আল্লাহ তাআলা সূরা কাহফে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একথাই বলছেন, ফালাআল্লাকা বা'উন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ওগো নবীজি, আপনার এই জাতি সম্প্রদায় কেন, উম্মতরা কেন আপনার উপর ঈমান আনে না, কেন পরকালে বিশ্বাসী হয় না, কেন কোরআনের হুকুম মানে না, কেন আমাকে চিনে না, পরকালের সফলদের অন্তর্ভুক্ত হয় না, এই আফসোস করে করে নিজেকে আপনি শেষ করে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতি রাসূলের আমাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তার কতটুকু অন্তরের ভিতরে ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, আল্লাহ তাআলা তার এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি চাচ্ছেন যে প্রতিটি উম্মত যেন সবাই মিলে জান্নাতের অধিবাসী হয়ে যায়। তিনি চাচ্ছিলেন যে প্রতিটি উম্মত যেন জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির চাদরের ভিতরে প্রবেশ করে। তিনি চেয়েছিলেন প্রতিটি উম্মত যেন তার আল্লাহ তাআলার রহমতের ভিতরে প্রবেশ করে। তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষ যেন এই পৃথিবীর কোলাহল মোহে না পড়ে আল্লাহ তাআলার দেয়া বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করে। কিন্তু রাসূলের এই চাওয়া, এই কামনা কখনো পূরণ হয় নাই। এইভাবে তিনি টুকরে টুকরে নিজেকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, থামুন, শান্ত হন, আপনাকে আমি দাওয়াত দিয়েছি, দাওয়াতের কাজের দায়িত্ব দিয়েছি, আপনি দাওয়াত দিন, আপনি মানুষদের কাছে আমার কথা পৌঁছান। যাদের ইচ্ছা বা যাদের কপালে হেদায়েত আছে তাদেরকে আমি হেদায়েতের অন্তর্ভুক্ত করব,
যাদের কপালে হেদায়েত থাকবে না তারা কখনোই আপনার দাওয়াত কবুল করবে না এবং আমার হেদায়েতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নবীজির ভিতরে ভিতরে কিরকম মায়া ভালোবাসা, পাশাপাশি আমরা কেন দাওয়াতে তা অগ্রসর হচ্ছে না, তিনি নিজেকে একেবারে টুকরে টুকরে শেষ করে দিচ্ছেন। এই যে উম্মতের প্রতি ভালোবাসা ছিল, সেই ভালোবাসা চূড়ান্ত দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দিয়েছেন। এজন্য আমরা উম্মত হিসাবে তার এই ভালোবাসার প্রমাণ হিসাবে আমরা তার কথা মতো কাজ পরিমাপ করব, সেগুলোকে ফলো করা। এখন আসেন আমরা 4 নম্বর উদাহরণে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে প্রত্যেকটি নবীদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই দোয়ার ওসিলায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছিলেন প্রত্যেক নবীদেরকে এই বিশেষ দোয়া দিয়েছিলেন। পাশাপাশি ওই নবীরা দুনিয়ার মধ্যে এই বিশেষ দোয়াটি কাজে লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিশেষ দোয়াটি দুনিয়ার মধ্যে করে যান নাই। এত নির্যাতন, এত যন্ত্রণা, এত নিষ্ঠুর আচরণ, অত্যাচার তিনি সহ্য করেছেন। চাইলেই এই দোয়াটি করে দুনিয়ার মধ্যে তার এই নির্যাতন থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারেন, কিন্তু এতগুলো সহ্য করেও তিনি এই দোয়াটি করেন নাই। কিয়ামতের দিন এই দোয়াটি রেখেছেন পরকালের জন্য। কিয়ামতের দিন যখন আমি, আপনারা, আমরা সবাই যখন আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত হব, আল্লাহ তাআলার সামনে আবার অবনত হবে, আমরা আল্লাহ তাআলার সামনে অপরাধী হিসাবে প্রমাণ পেয়ে যাব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিন্তা করেছেন যে আমার এই উম্মতদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে, অপরাধীদের লিস্ট থেকে, তালিকা থেকে আমার উম্মতদের নাম কাটানোর জন্য ওই দিন আমি আমার ওই দোয়া দিয়ে আমার উম্মতদেরকে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে 199 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, যে দোয়াটির মাধ্যমে যদি কোনো নবী চান তাহলে আল্লাহ তাআলা তাকে ওই পুরস্কার দিবেন বা ওই চাওয়াটা দিবেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন ইয়াদউ বিহা, যদি কোনো ব্যক্তি, যদি কোনো নবী ওই দোয়াটি করে তাহলে তার দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেন। ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, আর প্রত্যেক উম্মতে, প্রত্যেক নবীরা দুনিয়ার মধ্যে ওই দোয়াটি করে গিয়েছেন। ওয়া ইন্নী আখতাতু দাওয়াতি শাফাআতুন লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমার দোয়াটি, ওই বিশেষ দোয়াটি রেখে দিয়েছি পরকালের জন্য। আমার উম্মতেরা যখন পরকালের মধ্যে আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যাবে, তখন আমি ওই দোয়ার মাধ্যমে তাদেরকে সুপারিশ করে জাহান্নামীদের থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাবারা, দাদারা, পরদাদারা, আমাদের আরো যত উপরে ছিলের মধ্যে মানুষ আছেন, তারা আমাদের জন্য এত কিছু ভাবনা ভাবেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ভেবেছেন। আমরা যখন সবাই আমাদের ধন সম্পদ, পরিবার, প্রতিবেশী, দুনিয়ার মধ্যে একটা সামাজিক রুলস মেনটেন করার জন্য আল্লাহ দিয়েছেন, কিন্তু পরকালে এই সামাজিক রুলস থাকবে না। এখন যেভাবে দুনিয়ার মধ্যে একাকী এসেছিলাম, সেভাবে মরণের পরেই আমরা একা হয়ে যাব। ওই সময় আমাদের একমাত্র আপন হিসাবে থাকবে আমল নামা। আমাদের নামাজ, রোজা, যাকাত, যা কিছু আছে নেক আমল, সেগুলো আমাদের প্রকৃত বন্ধু হিসাবে সাব্যস্ত হবে। কিয়ামতের দিন যখন আমাদের এগুলো কাজে আসবে না, তখন আমাদের অগ্রিম আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের মাফ, ক্ষমা আমাদের কাছ থেকে নেওয়া হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা বিশেষ দোয়া রেখে দিয়েছেন, যাতে এই দোয়ার মাধ্যমে আমাদের সমস্ত উম্মতদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ওই দিন আল্লাহ তাআলার কাছে চাইবেন। তাহলে নবী আমাদের জন্য 1400 বছর পরে আমাদের জন্য ভেবেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদের জন্য ভেবেছেন। তাহলে সেই নবীদেরকে আমরা ভালোবাসবো না অন্য কাকে ভালোবাসবো? সেই নবীকে আমাদের ভালোবাসা প্রমাণ দেখাতে হবে। এরপরে আসেন আরেকটা 5 নম্বর উদাহরণ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, একজন মুমিনের অর্থাৎ আপনাদের আমাদের যত মানুষ আছে, আমরা দাবি করি না কেন আমাদের বাবা আপন, দাবি করি না কেন আমাদের মা আপন, দাবি করি না কেন আমাদের পাড়া প্রতিবেশী আপন, দাবি করি না কেন আমাদের সকল দম দৌলত আমাদের আপন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবকিছুই ক্রমান্বয়ে এক সময় তোমাদেরকে প্রমাণ করবে যে সবকিছুই এক সময় তোমাদের জন্য ছায়া হিসেবে ছিল, তোমরা ওই সময় মালিক নয়। রাসূল বলেছেন একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি আপন হলাম আমি, অর্থাৎ তার যখন সমস্ত ক্ষমতা ধন সম্পদে কখনো যখন কাজে আসবে না, মা বাবা যখন কাজে আসবে না, সন্তান সন্ততি যখন কাজে আসবে না, তখনই আমি নবী তার প্রতি মায়া ভালোবাসা দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের 4781 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من مؤمن إلا وأنا أولى الناس به في الدنيا والآخرة। একজন মুমিনের জন্য দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে আমি নবী তার কাজে আসব। দুনিয়ার মধ্যে যদিও সে মা বাবাদেরকে আপন ভাবছে, দুনিয়ার মধ্যে তার ছেলে সন্তান ধন সম্পত্তিকে সে আপন ভাবছে, ক্রমান্বয়ে এক সময় তার সবকিছু পর হয়ে যাবে, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসাবে আমি তার কাছে একমাত্র প্রমাণ হিসাবে যাব। এবং পরকালে যখন সব মানুষ তার আমলনামার উপর যখন আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন দেখবে, আল্লাহ তাআলার আযাব তাকে পাকড়াও করবে, তার সন্তান কাজে আসবে না, তার স্ত্রী তাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সে তার বাবা তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তার কাজে আসবে না, তার কথা শুনবে না, তার জন্য সুপারিশ করবে না। ওই দিন আমি প্রতিটি মুমিনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যাতে আল্লাহ তাদেরকে তাদের পাপ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, তিনিও আমাদেরকে প্রমাণ করেছেন। এখন আমাদের দরকার হলো তাদের কাজে কর্মে যত কিছু আদেশ দিয়েছেন নিষেধ দিয়েছেন সবকিছু মেনে আমরা তার সাথে বন্ধুত্ব সাব্যস্ত করা, বন্ধুত্ব বাস্তবায়ন করা, পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কাজে অনীহা অপছন্দ করেছেন সেগুলোকে পরিত্যাগ করে দুনিয়ার মধ্যে রাসূলের ভালোবাসা স্থাপন করা, পরকালে রাসূলের শাফাআত কামনা করা, যাতে আমরা আল্লাহ তাআলা এই রাস্তা থেকে সরে না গিয়ে আল্লাহ তাআলা নাফরমান না হয়ে রাসূলের প্রকৃত উম্মত হয়ে আল্লাহ তাআলা প্রকৃত গোলাম হয়ে যেন আমরা পরকালে যেতে পারি, সেই কামনা প্রত্যাশা প্রতিটি উম্মতের ভিতরে থাকা প্রয়োজন। পাশাপাশি প্রতিটি উম্মত যেন রাসূলের দেয়া বিধান মতো আমল করে রাসূলের পথ মোতাবেক চলে, সেই আশা ব্যর্থ কামনা প্রতিটি উম্মতের মধ্যে করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রাসূলের দেয়া বিধান মতো আমল করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।